321 জন বিজেপি কর্মী খুন হয়ে গেছেন 2016 সালের আগে থেকে। আপনারা একবার 2021 সালের নির্বাচন পরবর্তী 15টা দিনের কথা, 25টা দিনের কথা চিন্তা করুন, আর আজকে তাকিয়ে দেখুন। প্রশাসন যা ব্যবস্থা নেবার সে ব্যবস্থা নেবে, পুলিশের উচিত ব্যবস্থা নেওয়া, কিন্তু মনে রাখবেন 2021 সালের 2রা মের পর 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন হয়। আমাদের কয়েকশো মহিলা কর্মী গণধর্ষিতা হন, জেসিপি দিয়ে বাড়ি ভাঙা হয়, মাথা কামিয়ে থুতু ফেলে চাটানো হয়, মোবাইল ফোন কেড়ে দেওয়া হয়। বাগবাজার এলাকায় একজন সন্তোষ ট্রফি খেলা ফুটবলার, অত্যন্ত দরিদ্র পরিবারের বাবা, প্যারালিটিক, মা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন, সে সুইগি জোম্যাটোর মাল সাপ্লাই করে। এই ধরনের একজন প্রতিভাবান ফুটবলার তাও খেলা ছাড়েননি, সাঁড়াশি দিয়ে তার নোখটা উপড়ে নেওয়া হয়েছিল, 2টো হাত ভেঙে দেওয়া হয়েছিল শুধুমাত্র বিজেপির বুথে বসার অপরাধে। সেক্ষেত্রে তৃণমূল তো আছে, স্বচ্ছন্দে আছে, ওরা ওদের পারিবারিক অশান্তিতে ভেতরে কে কি বলছে আমাদের জানা নেই। কারো কারো বিবেক জাগ্রত হয়ে যাচ্ছে, হঠাৎ বোধোদয় হয়েছে, বিলম্বিত বোধোদয়। আর কেউ কেউ মনে করছেন এ ধরনের বিবৃতি দিয়ে দলের সমালোচনা করেই শাসক দলের দরজা খোলা থাকবে আর তার মধ্যে ঢুকে পড়বেন। সেগুলো বালি নয়, সেগুলো বোল্ডার, যেটা আপনারা অবৈধভাবে তুলেছিলেন বিভিন্ন দিক থেকে। এসব চলবে না। এখানে পশ্চিমবঙ্গ সরকার আছে, সরকার সরকারের মতো চলবে। সেখানে যদি আমাদেরও কোনো কর্মীর বিচ্যুতি হয়ে থাকে, পুলিশ তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে। দলের পক্ষ থেকে পরিষ্কার বার্তা আছে, এই ধরনের তৃণমূলীদের সঙ্গে, দলবদ্ধদের সঙ্গে যোগাযোগ রাখবেন না। এরা ওখানে লুটে স্বচ্ছন্দ ছিলেন, মনে করছেন এখানে এসেও সেটা বজায় রাখবে এই সরকারের আমলে। ওখানে কিছু পায়নি বলে এখানে আবার অটো, টোটো, বাজারের ইউনিয়নের ব্যবস্থা করবে, এ সমস্ত চলবে না। শুভেন্দু অধিকারী অত্যন্ত দক্ষ প্রশাসক, তিনি এর মধ্যেই দৃষ্টান্তমূলক বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তকে আমরা দল হিসেবে আমরা শুধু স্বাগত জানাইনি, সমাজের সর্বস্তরের মানুষ স্বাগত জানাচ্ছেন। সরকারের কাছে অনেক কাজ করা বাকি। মাথায় একটা টুপি পরবো আর তারপরে হেলমেট ছাড়া 3 জন মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াবো, পুলিশ ধরতে পারবে না। আর কেউ এখন মনে করেছেন মাথায় একটা গেরুয়া ফেট্টি বেঁধে নেব, কোনো জায়গায় কোনো এক্সটর্শন থাকবে না, এইটুকুনি আমি অ্যাসিওর করছি দলের পক্ষ থেকে। যদি পার্টির পক্ষ থেকে কেউ গিয়ে কোনো কারখানার দরজায় গিয়ে ঝান্ডা লাগিয়ে দেন এবং আপনাদের বলে যে আমাদের লোককেই নিতে হবে, না হলে ফ্যাক্টরি চলবে না, পার্টিকে জানান, পার্টি ব্যবস্থা নেবে, থানাকে জানান, পুলিশ ব্যবস্থা। মাননীয় প্রধানমন্ত্রীর যে গ্যারেন্টি তথা বিজেপির যে সংকল্পপত্র, সেখানে আমরা আজ থেকে সরকারি বাসে আমাদের বোন দিদি কন্যাদের ফ্রি বাস সার্ভিসেস ইতিমধ্যে চালু করেছি এবং সর্বত্র আমাদের নারী শক্তির শুভেচ্ছা এবং শুভাশিস আমাদের এই সরকারের উপরে বর্ষিত হচ্ছে। অন্নপূর্ণা যোজনা নিয়েও কিছু বিভ্রান্তি, কিছু মিথ্যা প্রচার গত 2-3 দিন ধরে যারা চালিয়েছিলেন, এখন তারা নিজেরাই বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করার জন্য এগিয়ে এসেছেন এবং জনগণও সহযোগিতা করছে। আমরা এর আগে অফলাইনে চালু রেখেছিলাম, আজ থেকে অনলাইনেও চালু হয়ে গেছে এবং আমাদের 20 জন আধিকারিক, প্রিন্সিপাল সেক্রেটারি লেভেলের অফিসার জেলায় জেলায় গিয়ে এই কাজ মনিটরিং করছে এবং আমরা আশা করছি বুধবার খুব বড় সংখ্যায় আমরা ট্রান্সফার করব এবং সেই দিন রাজ্যের বিভিন্ন ব্লকে, এসডি অফিসে, মিউনিসিপ্যালিটিতে এই কর্মসূচি সূচনাতে আমাদের ছোট্ট একটা ইভেন্ট হবে এবং আমরা নবান্নর সভাগৃহ। তো এই সুবিধাটা পাওয়ার জন্য সরকারকে অনেক ধন্যবাদ। বাসে উঠেছেন, সরকারি বাসে ভাড়া নিয়েছে কি? না, এখনো পর্যন্ত তো নেয় নাই। টিকিট দিয়েছে? না, দেয় নাই। কি কিছু শুনেছেন কি আজ থেকে যে ফ্রি? আজকে থেকে তো শুনেছি ফ্রি।
আচ্ছা, কেমন লাগছে এই যে সরকারের যে উদ্যোগ, এই যে মহিলাদের জন্য বাস ভাড়া ফ্রি? এটা তো ভালোই হয়েছে, ভালোই সুবিধা হবে। হ্যাঁ সুবিধা হবে মহিলা। দিদি, এই যে সরকারি বাসে উঠেছেন, ভাড়া চেয়েছে কি? না নেয়নি, হ্যাঁ, নেয়নি, নেয়নি। কি বলেছে? বলেছে আজকে থেকে ভাড়া লাগবে না, এমনি টিকিট ফ্রি দিয়েছে। ফ্রি আছে? হ্যাঁ। কেমন লাগছে এই যে খুব রাজ্য ভালো সরকার লাগছে, উদ্যোগ? খুব আনন্দ লাগছে। কোথায় যাচ্ছেন? শিলিগুড়ি যাচ্ছি, কোথা থেকে আসছেন? আলিপুরদুয়ার থেকে। কত টাকা ভাড়া লাগতো এর আগে? 120 টাকা করে নিত, এখন একদম ফ্রি? একদম ফ্রি। কি বলবেন মুখ্যমন্ত্রীকে? অনেক ধন্যবাদ, উনাকে অনেক ধন্যবাদ বলতে চাই। দিদি, আপনার নাম? আমার নাম গায়ত্রী কোথা থেকে বিশ্বাস, এসেছেন? আলিপুরদুয়ার থেকে এসেছি। আজকে কিছু শুনেছেন যে বাস ভাড়া ফ্রি? হ্যাঁ, আমাদের কিরকম লাগছে? ভালোই লাগছে, আমাদের নতুন মুখ্যমন্ত্রী আইন করেছে। কোথা থেকে আসছেন? আলিপুরদুয়ার থেকে। এইভাবে যদি সহায়তা করে আমাদেরকে, তাহলে আমরা আগামী দিনে আমাদের নিজের ভবিষ্যৎটা একটু ভালো লাগবে যাতায়াত করতে। সরকারকে আমি এটুকুনি জানাবো যে ধন্যবাদ, এইভাবেই যেন মহিলারা সাহায্য পায়, হেল্প পায় শিক্ষার বিষয়ে কিংবা আবার অন্যান্য বিষয়েও। কন্ট্রাক্টর আমাদের কাছে পয়সা চাই নাই, আধার কার্ড চাইছে। আধার কার্ড চেয়েছে? হ্যাঁ। তারপর কি বলছে ভাড়া লাগবে না? না, টিকিট। কোথা থেকে আসছেন? আমরা রানীনগর থেকে উঠছি। কত টাকা ভাড়া লাগতো আগে? 30 টাকা। এই তো টাকা লাগছে না, কেমন লাগছে এই বিষয়টা? ভালো লাগতেছে, আমরা গরিব মানুষ, আমাদের কাছে টাকা না নিলেই তো ভালো। উঠে কোথা থেকে এসেছেন? আমি ধূপগুড়ি থেকে এসেছি, হ্যাঁ? ধূপগুড়ি থেকে এসেছি। আজকে যে বাস ভাড়া ফ্রি কিছু শুনেছেন বা জানেন? হ্যাঁ জানি, আমি আধার কার্ড নিয়ে এসেছি আর উনি নেয়নি, ভাড়া আধার কার্ড নেয়নি। দেখেছেন? হ্যাঁ, দেখে জিরো ব্যালেন্স টিকিট করে দিয়েছি। কি বলেছে বাসের কন্ডাক্টর? না ভাড়া লাগবে না, আধার কার্ড এনেছি নাকি। এই তো। কোথায় যাচ্ছেন? আমি শিলিগুড়ি যাচ্ছি। কত টাকা এর আগে প্রতিদিন ভাড়া লাগতো? হ্যাঁ 70 টাকা লাগতো। এখন একদম ফ্রি? হ্যাঁ। কি বলবেন রাজ্য সরকারকে? না অবশ্যই ভালো উদ্যোগ, আর এইভাবে চলে কতদিন, এইভাবে চললেই ভালো, মানে কন্টিনিউ করলেই ভালো। এখন কতদিন করে সেটা আগামীতে বোঝা যাবে। খুবই ভালো একটা কাজ করেছে, মেয়েদের জন্য খুবই সুবিধা বাসে যাতায়াত করার জন্য, এটাই বলবো, খুবই ভালো। বাসে আপনারা আসলেন, বাসে ভাড়া নিয়েছেন? না নেয়নি, কি বলেছে? বাসে দেখতে চাইলো কোনো আইডি এনেছি কিনা, তারপরে ভোটার কার্ড দেখালাম, তারপরে আমাদের জিরো ব্যালেন্সের টিকিট দেওয়া হলো। কোথা থেকে আসছেন? ময়নাগুড়ি। কত টাকা ভাড়া লাগতো রোজ? 48। 48 টাকা। এই যে এখন ফ্রি করেছে রাজ্য হ্যাঁ। সরকার, কিরকম লাগছে কি বলবেন? খুব ভালো লাগছে, মহিলাদের জন্য এই উদ্যোগটা সত্যিই খুব ভালো। আর আমরা যারা ডেইলি প্যাসেঞ্জারই করি এতটা দূর থেকে, আমাদের জন্য মানে আমরা ভীষণই উপকৃত হব এটাতে। ভাড়া নেয়নি, জিরো ব্যালেন্সের টিকিট দিয়েছে। কি বললো বাসের কন্ডাক্টর? উনি আইডি চাইলো, কি আইডি আছে, তো আমার কাছে আপাতত ড্রাইভিং লাইসেন্স ছিল, আমি সেটাই দেখালাম, দেখানোর পরে উনি ডিস্টেন্স দেখে আমাকে টিকিট দিয়েছেন। আর আপনারা জানেন যে আজ থেকে ভাড়া লাগে না? হ্যাঁ জানতাম আজকে থেকেই যে এটা আজকে থেকেই চালু হবে, তো সেটা এমন লাগছে যে আজকেই প্রথম শুরু হয়েছে, আর আজকেই আমরা তার যে বেনিফিট সেটা পেয়েছি, সেটা পেয়ে খুব খুব মানে আপ্লুত আর কি। এই যে আপনারা খুব খুশি তো? প্রাইম মিনিস্টার আমাদের প্রধানমন্ত্রী রাজ্য সরকারের মহিলাদের জন্য এরকম একটা উদ্যোগ, কি বলবেন রাজ্য সরকারের? রাজ্য সরকারকে অনেক ধন্যবাদ যে আমাদের মহিলাদের জন্য এটা ভেবেছে। মহিলাদের জন্য অনেক কিছুই ভাবা দরকার, সেটা তারা অবশ্যই ভাবছে, আর ভাবছেন জন্যই হয়তো অনেক কিছুই করবেন ভবিষ্যতে, আরও আশাবাদী আমরা। বাসে উঠেছেন, আপনারা কি জানেন যে আজকে সরকারি বাসে ভাড়া? হ্যাঁ, সকালবেলায় সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে আজকে থেকে সরকারি ফ্রি আছে, তো আজ আপাতত কোনো ফিস তো নেয়নি, ভাড়া নেয়নি? কি বলেছে কন্ডাক্টর? কিছুই বলেনি, এখনো পর্যন্ত কিছু চাইও না, মানে বলছে কি ভাড়া লাগবে না? এমন কিছু কথাও হয়নি এখনো পর্যন্ত। না। আমাদের তো খুবই ভালো লাগছে। সাধারণ যাত্রী আমরা, রোজকার প্যাসেঞ্জার, রোজ আমাদের চাকরি করতে যেতে হয়, বাসে খুব ভিড় থাকে, উঠে বসতে পাওয়া যায় কি যায় না, সেসব সমস্যা যাতে সমাধান হয়ে যায় এবং সমস্ত মহিলা যেন উপযুক্ত নিরাপত্তার সঙ্গে বাসে ভিড়ের মধ্যেও সাধারণ যাত্রী হিসাবে ঠিকঠাকভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে, এটা তো আমাদের কাছে খুবই খুশির এবং খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যাইছি গদে কমা। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে চালাই কিনা গদে কমা। হ্যাঁ, এটা সরকারের আমাদের জন্য খুবই কনফিডেন্ট একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা মহিলারা মনে করি
আসলে আমরা হচ্ছে পড়ুয়া, আমরা স্টুডেন্টস, আর আমরা যারা এখান থেকে কমপ্লিট করে যাতায়াত করি, তো আমাদের যাতায়াতে যাবতীয় খরচাপাতি তো লেগেই থাকে। তো আমাদের স্টেট ট্রান্সপোর্টের এই ব্যবস্থাটা আমরা যারা পড়ুয়া বা স্টুডেন্টস, আমরা যারা এখান থেকে যাতায়াত করি, আমরা পার্সোনালি এদের সমর্থন করি। তো আমাদের জন্য এটি খুবই সুবিধাজনক। আচ্ছা, পশ্চিমবঙ্গ সরকার আপনাদের মানে সুবিধার্থে সুরক্ষিতভাবে যাতায়াত করতে পারেন তার জন্য বিনামূল্যে ভ্রমণের ব্যবস্থা করেছে। হ্যাঁ, এবার আপনাদের কেমন লাগে এই সুবিধা? আমি খুব খুশি, খুব ভালো, খুব খুশি হয়েছি দেখে, খুব সুন্দর, খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। এবং মুখ্যমন্ত্রী যে যিনি তারাকে বরাবরই সাপোর্ট করে এসেছি, আমার খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মানে এতটা যে ভাবা হয়েছে, মানে আপনাদের সব রকম বাসে 0 টিকিট ইস্যু করা হবে, খুব ভালো, মাত্র পরিচয়, খুব ভালো একটা পদক্ষেপ এটা, মানে আমরা খুব খুশি। I, R.N. Ravi, Governor of West Bengal, on the advice of Shri Shuvendu Adhikari, Chief Minister of West Bengal, hereby appoint the following persons as cabinet ministers, ministers of state, independent charge, and ministers of state for the state of West Bengal. আমি তাপস রায়, আমরা সবার হাতে হাত রেখে চলবো, দুনিয়াটাকে আরো সুন্দর করব, উঁচু নিচু আমরা সবার হাতে হাত রেখে চলবো। পয়সা দেবেন না মেয়েদের থেকে। Thank you, ma'am, for the free ticket. Thank you so much. মোবাইল নিচে দেবা আপনি দিদি ওই যে বাসটা পিছন আসো আরে তারা বাইক একটু যেতে দেবেন দাদা ভাই, যেতে দিন। রাজ্যে বাংলায় বাসে উঠে যাচ্ছে। আমি যখন
কলেজে পড়তে এখানে এলাম, কিন্তু আমি বাসের নামেই ট্রাভেল করছি। আজকে বহু বছর বাদে আবার বাসে তো আজকে আমরা সরকার বাগানে না না আপনি হাতটা ঘোরায় না হাতটা অন্নপূর্ণা ভান্ডারের সাথে আমি কন্ডাক্টর এনাদের সব জিরো ব্যালেন্সের টিকিট দিয়ে দিয়েছি বলেছেন, ম্যাডামকে বলেছেন। আর এনারা হচ্ছে কেয়ারলেস যাবে, এনারা বলছেন পশ্চিমবাংলার বাসিন্দা না, তাও বললাম আপনাকে আমি ফ্রিতে নিয়ে যাবো, তাও নিয়ে যাবো, যেহেতু হসপিটাল যাচ্ছেন নিয়ে যাবো, বলছে আমি আপনাকে টিকিট দিয়ে নিয়ে যাবো। দেখি যতদূর বাস যায়। 3টের সময় মিটিং আছে সয়েল লেকে, সময়টা দেখতে সবাই আপনাকে দেখতে চাইছে। ঠিক তো, একদম ঠিক কথাই। সরে যান, আজকে যাদের জন্য বাসে উঠেছি তাদেরকে দিদি আপনাকে কত বন্ধ করবো, রুগী বন্ধ করবো না, বিপুলে লাইভ অন আছে, ঠিক আছে ঠিক আছে। বলে দিচ্ছি আসতে পারবে। আমি তো দিদিকে সিট আমি তো তাই বলছিলাম, বসিয়ে দিচ্ছি আসতে পারবে, আসতে পারবে। আরে উনি দিদি দিদি একবার দিদি বাবা তোরা যেতে ওনার পেছনে, হ্যাঁ হ্যাঁ সাধারণ যাত্রীদের সঙ্গে তিনি যাচ্ছেন, দাঁড়িয়ে যাচ্ছিলেন, তারপরে বসার জায়গা পাওয়া বসেছেন এবং আমি একটু কথা বলার চেষ্টা করবো। দিদি, আজ থেকে যে এই ইনিশিয়েটিভটা আপনাদের তরফ থেকে নেওয়া হলো আর এবার ভিড় হচ্ছে আপনার চাওয়া, একটু ছোট করে একটু বলেন। ফিটরুমকে কানেক্ট করতে বলেছো? আচ্ছা ঠিক আছে, দিদি আজকে এত মানুষ আপনার সঙ্গে দেখা করছেন এবং আজকে প্রত্যেকের আনন্দের একটাই কারণ, ফ্রিতে প্রত্যেকে বাসে যাতায়াত করতে পারছেন। এই পরিস্থিতিতে যারা বাংলার সাধারণ মহিলা, যারা শুধুমাত্র শর্ট রুট না লং রুটের বাসেও এইভাবেই যাত্রা করতে পারবেন, কি বার্তা তাদের জন্য?
এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে থেকে আমরা যে পশ্চিমবঙ্গের মা বোনেরা কোনো সর্ভিস করতে এইটা দারুণ লাগছে এবং আমার মনে হয় যে আমার মাঝে মাঝে আমি এটা করবো। একটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বলেইছেন যে বেশি পেট্রোল ডিজেল খরচা যাতে না হয়, আমাদের সবাইকে সপ্তাহে অন্তত একদিন পাবলিক হাতটা ক্যামেরার সামনে হাত বাস নয়, ট্রাম নয়, ট্রেন নিয়ে যাওয়া দরকার, তাতে ট্রাভেল করা দরকার। আরেকটা মনে হয় যে আগেকার দিনে আমরা দেখার জন্য যে আসল রাজ্য আমারও মনে হয় যে এরকম মাঝে মাঝে আমার বাসের সাথে বা মহিলাদের সাথে মিশে যাওয়া উচিত, তাদের কথাগুলো জানার জন্য তারা কি চাইছে। ক্ষমতা পাওয়ার পর ওই যে কানেকশন যেটা আগের সরকারের কেটে গেছিল ওই কানেকশনটা যেন না সেটা আমি যখন দিদির সাথে কথা বলবো, আমি যখন এই বোনটা এসছে বিহার থেকে, তো কথা বললে অনেক কিছু জানা যায়। যারা বাইরের রাজ্য থেকে আসছেন ওনাদের যখন পেন কার্ডের ইস্যু হবে না, সেক্ষেত্রে সেই মহিলারা কি করবেন? এরকম কিছু ভাবনা চিন্তা আপনারা করছেন? এখন আপাতত সব মহিলাই সিস্টেম নেই। আমরা পরে যখন কার্ড বানাবো, যারা পশ্চিমবঙ্গে তাদের জন্য আমরা কার্ড বানাবো, সেই কার্ডের দ্বারা বিনামূল্যে বাসে যাবে, ওই কার্ডটা দেখাবে বিনামূল্যে। অন্নপূর্ণা নিয়ে বেশ কিছু কনফিউশন চলছে, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কোনো বার্তা যে সঠিকভাবে আজকে থেকে ফর্ম ফিল আপ হচ্ছে? অন্নপূর্ণা ভান্ডার নয়, এটা অন্নপূর্ণা যোজনা এবং অন্নপূর্ণা যোজনার অনলাইনটা এখনো শুরু হয়নি। আজকে ভেবেছিলাম শুরু করবো, কিন্তু এখনো হয়নি। অফলাইন ফর্ম সব জায়গায় পাওয়া যাচ্ছে, ডিএম অফিস, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, বিডিও অফিস, বোর্ডো অফিস, এবং সেখানে আমাদের দপ্তরের মানুষজন রয়েছে, তারাও ফর্ম ফিল আপ করে দিচ্ছে। আমি একটা ভিডিও ডিজাইন করছি, সেই ভিডিওটা আমরা 3 তারিখে লঞ্চ করবো, যেদিনকে আমরা প্রায় 30 থেকে 40 জন মা বোনেদের হাতে ফর্মালি আমরা একটা চেক বা একটা সাম্মানিক দেবো, দেখাবো, কারণ সেই দিন থেকে ব্যাংকে ঢোকা শুরু হবে টাকা। তো সেই ভিডিওতেও আমরা ডিটেলসে দিয়ে দেবো যে কীভাবে ফর্মটা ফিল আপ হচ্ছে, কোথা থেকে নিচ্ছে, কোথায় জমা দিচ্ছে। খুব একটা বেশি কিন্তু ডিফিকাল্ট নয়, হয়তো 12 পাতা থেকে মা বোনেদের জন্য হচ্ছে যে কী করে ফিল আপ করবো। যতটা পারবেন করবেন, যেটা পারবেন না আমরা দেখব। দিদি, আজকের বাস জার্নিটা আপনার কাছে কতটা? আজকে মন্ত্রী আপনার পাশে বসে ফ্রিতে এখন থেকে কি বাসে রেগুলার যাতায়াত হবে তাহলে? কত বাজছে বাস সহযাত্রী কেমন লাগছে? আরেকটা কথা জানবো, মন্ত্রী পাশেই আছেন, মহিলাদের এই যে ফ্রি বাস সার্ভিস, আপনাদের চোখে এই পরিষেবাটা কেমন, কেন এটা গুরুত্বপূর্ণ একটা পরিষেবা, যদি এটা বলেন। সত্যি খুবই দরকারও ছিল, ভীষণ ভালো, আর পরিষেবাটা আমাদের খুব ভালো লাগছে। বলছি বাসে কত টাকা ভালো সপ্তাহত মাসে এবং কত টাকা অনেকের সঙ্গে কথা বলছিলাম যে যারা দূরপাল্লাতে যাচ্ছে তারা বলছেন এই 200 টাকা আমার একবেলার খাবার, এটা আমার বেঁচে গেল, এটা শুনে খুবই ভালো লাগছে। কি বলবেন? অবশ্যই আমরা আজকে ম্যাডামের মুখে শুনে আমাদের এখানে লক্ষ লক্ষ বাংলার পরিবার আছে যাদের পাল্লার বাসে 200 টাকা ভাড়া দিয়ে যাওয়া, 200 টাকা 50 টাকা ভাড়া দিয়ে যাওয়া কষ্টের, সেখানে বিনামূল্যে সরকার করে দিয়েছে। আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, তার জন্য অনেক আচ্ছা, আমার তরফ থেকে একটা শেষ প্রশ্ন। অরূপ বিশ্বাস তিনি বলছেন তিনি আগাম জামিনের জন্য আবেদন করেছেন। অরূপ বিশ্বাস আগে পর্যন্ত মেসিকে একেবারে ঘুরতে জড়িয়ে দিদি আমরা করবো হিন্দিতে দিদি। দিদি, শতদ্রু দত্ত এই বিষয়টা বারবার বলছেন, এটা সাধারণ মানুষেরও লড়াই, শুধু তাদের ব্যক্তিগত নয়।
এইটা থেকে আপনারা কিভাবে দেখছেন ওর বিশ্বাসের বিষয়টা? অবশ্যই, কারণ দেখুন সত্যি মহাশয় অনেক কষ্ট করে, আমি ওনাকে অনেকদিন ধরেই চিনি, একটি সংগঠনে উনিও ছিলেন, আমিও ছিলাম। সেখানে অনেক কষ্ট করে মেসিকে আগামী বাবু বা তার অর্গানাইজেশনের কষ্ট ছাড়াও আজকে লক্ষ লক্ষ ছেলে মেয়ে যারা দেখবে স্বপ্ন দিয়ে মেসি একটু মারবে, কিন্তু তারা কিছু দেখতে পেল না, কারণ যাবে তুমি বিশ্বাস করো বাচ্চা আছে বাচ্চাটা এমন ভাবে মেসির পেটে হাত দেওয়া, আরে হাত দেওয়া, পাড়ার কোনো দাদা পারমিশন নেই, পারমিশন যারা করতে পারবেন না, একদম করবেন না। তবু আমি আপনাকে পরিষ্কার বলছি, থিং হ্যাজ বিন চেঞ্জ, প্লিজ দিস পার্ট। আমি আপনাদের গণতান্ত্রিক অধিকার পারমিশন নিয়ে হবে, আপনি রাস্তা অবরোধ আপনি করবেনই না। আপনার পারমিশন ছাড়া আপনি কেন বেরিয়েছেন? আপনি জানেন, আপনি লটা জানেন খুব ভালো করে। ডোন্ট ডু ইট। নো নো মানে নো, নো মানে নো। শুনুন, আপনাকে আমি সম্মান দিয়ে বলছি, আপনার লোক সরান, নয়তো আমাকে সরাতে বাধ্য করতে হবে। আমি চাই না আমি আননেসারি কোনো রকম ঝামেলা করতে। আপনি একদম ব্যাক করে দিয়ে সবাইকে বলে চলে যেতে। আমি একদম এইভাবে বলছি, কারণ আপনি আইন ভেঙেছেন, আপনি আইন ভেঙেছেন। আই সেড, আই এম টেলিং ইউ রিপিটেডলি, ডোন্ট টেক ল ইন ইওর ওন হ্যান্ড। অ্যারেস্টের কোনো গল্প নেই, আমি ডিসপাস করে দেবো। সেটা কিন্তু আপনার ছেলেদের কিন্তু ক্ষতি হয়ে যাবে। একদম স্টপ ইট ভাই, যে যা ভদ্রলোক আছে ভাই চলে যান। অমাবস্যা পূর্ণিমায় শরীর খারাপ করার অবস্থা হয়ে যাবে। একদম যান, একদম একদম চান্স দেবেন না, ছড়া লাগে একদম না, কোনো কথা বলবো না, আগে রাস্তা থেকে সরুন। এই সব একদম বলে দিন, সরান সরান, এক্ষুনি খেলোয়াড় করেছেন আপনি, উইদাউট মাই পারমিশন কেন বেরিয়েছে? কেন বেরোবে না? আপনি একদম বেরোবে না। আপনি সরান, আগে রাস্তা সরান, রাস্তা থেকে ভাড়া ভাড়া। চলো ভাই চলো, লেটস গো। আগে সরান, চলো চলো। কেন আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি? আমি এর আগে ওই রাকিবুল শেখের কথা বলেছিলাম। এই কেসে অনেক বড় পর্দা ফাঁস হয়েছে। বহরমপুর পিএস কেস নম্বর 843/2026। এখানে এখনো পর্যন্ত 22টা ফলস অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখান থেকে মহিলারা নয় পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা নিচ্ছে, এবং এটা অনেক বড় সংখ্যা হবে। এবং যত এটা আরও আমরা তদন্তের গতি পুলিশকে বাড়াতে বলেছি। 22টা অ্যাকাউন্টের মধ্যে 1 অ্যাকাউন্ট ইজ লিঙ্কড টু রাকিবুল শেখ। 15টা অ্যাকাউন্ট পাওয়া গেছে মুস্তাফিজুর রহমান এবং তার স্ত্রী তুহিনা। এরা 15টা অ্যাকাউন্ট চালাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারে। 6টা অ্যাকাউন্ট পাওয়া গেছে তারিকুল রহমানের, যারা 12 পাতা 16 পাতা 18 পাতা করছেন। এই রিজেক্টেড, জনগণের দ্বারা রিজেক্টেড নেতা এবং তাদের দলের লোকেদের বলবো যে এই সংখ্যাটা কত হবে আমরা জানি না। অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সাথে সাথে
হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভান্ডার লুট করেছেন, সেটা আমরা পেয়েছি। আমরা কাউকে ছাড়বো না। আমি ডিজিপিকে বলেছি সিট গঠন করতে, এবং যেহেতু মানিটারি ডিফলকেশন আছে, মানি লন্ডারিংয়েও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি। আমরা হিসাব করে দেখেছি এসআইআর এ নাম বাদ যাওয়া এবং এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত 30 লক্ষ ফলস লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলছেন। 30 লক্ষ গুণিতক 1,500 টাকা করে যদি হিসাব করেন, কত হাজার কোটি টাকা আপনাদের জনগণের টাকা কিভাবে এরা লুট করেছে। এই লুটেরাদের পার্টি, এটা তার প্রমাণ।